কোরিয়ায় সম্পূর্ণ নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ করেছেন বিখ্যাত ইউটিউবার দাউদ কিম, যিনি আগে ছিলেন পপ তারকা, কিন্তু হঠাৎ করে তিনি ইসলামের পথে চলে এসেছেন এবং যিনি নির্মাণ করেছেন সুন্দর একটা মসজিদ, এবং তিনি এই কাজ করতে গিয়ে অকল্পনীয় বাধার মধ্যে পড়েছেন। সত্যি ভালো কাজ করতে গেলে বাধা তো আসবেই। স্থানীয় বাসিন্দারা মসজিদ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন পর্যন্ত করেছেন। তবে মসজিদ নির্মাণ করা ছিল দাউদ কিমের স্বপ্ন, কিন্তু তিনি সেই স্বপ্ন থেকে কোনোভাবেই পিছপা হননি। অবশেষে সেই ইউটিউবার দাউদ কিমের স্বপ্ন আলোর মুখ দেখেছে। সম্প্রতি তিনি তার নবনির্মিত মসজিদের বিভিন্ন দিক সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন, তার ইউটিউব চ্যানেলে রয়েছে। সেখানে প্রায় 9 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। তিনি গান করার পাশাপাশি ট্রাভেল ব্লগও করতে ভালোবাসতেন, কিন্তু হঠাৎ করেই তিনি ইসলামের পথে চলে আসেন। 2023 সালে তিনি $1,36,000 বিনিময়ে একটা জমিও ক্রয় করেন শুধুমাত্র মসজিদ নির্মাণের উদ্দেশ্যে। কত মহৎ একটা উদ্দেশ্য, আপনারা তো বুঝতেই পারছেন। এই মসজিদে যতদিন মুসল্লিরা নামাজ পড়বে ততদিনই সেই দাউদ কিম সোয়াব পাবে, এবং এর বেশিরভাগ টাকাই কিন্তু উঠেছে অনুদান থেকে। যারা যারা এই অনুদানে অংশগ্রহণ করেছেন তাই প্রত্যেকেই মসজিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই মসজিদে যতদিন নামাজ হবে ততদিন তারা কিন্তু সোয়াব পেতে থাকবে, কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এবং মসজিদ নির্মাণ করা অনেক ভালো একটা উদ্যোগ। কিন্তু যখনই তার এই মসজিদ নির্মাণের কথাটা জানাজানি হয় তখনই তার বাধা আসতে থাকে, যে এখানে মসজিদ নির্মাণ হলে সেইখানকার জমির দাম কমে যাবে। এটা চিন্তা করে সেই জমি যে বিক্রি করেছিল সেও চুক্তি বাতিল করে ফেলে। কিন্তু দাউদ কিম কোনোভাবেই দমে যাওয়ার পাত্র না। সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মসজিদ বানানোর কাজে নেমেছিল। তাই সে আইনি হোক বা বিভিন্নভাবে হোক সেই জায়গাটা আবার ম্যানেজ করে এবং মসজিদ নির্মাণ শুরু করে দেয়। অবশেষে তিনি এই বছরের মাথায় সেটা বাস্তবে রূপান্তর করতে পেরেছেন, এবং ইতিমধ্যেই সেই মসজিদে নামাজ আদায় করা শুরু হয়েছে। এবং তিনি তার পোস্টে লিখেছেন যে আল্লাহ সবসময় আমার সঙ্গে ছিল। এই কোরিয়ান পপ তারকা দাউদ কিমের পূর্ব নাম ছিল জে কিম, কিন্তু হঠাৎ করেই তিনি এইভাবে ইসলামের পথে এসেই নিজের নাম পরিবর্তন করেন। কিন্তু তিনি কেন আসলেন এই পথে, সেই ঘটনাটা এবার বলছি। কোরিয়ার বেশিরভাগ মানুষের মতো দাউদ কিমেরও ইসলাম সম্পর্কে বেশি জানাশোনা ছিল না, নিজের ধর্মও সেভাবে পালন করতেন না। যখন তাকে পৃথিবীর বিভিন্ন দেশে গান গাওয়ার জন্য আমন্ত্রণ করা হতো তিনি সেখানে যেতেন এবং ভিডিও ধারণ করতেন, আর সেই সূত্রেই তার আস্তে আস্তে ইসলাম সম্পর্কে জানাশোনা হয়েছে। পেশাগত কারণে তিউনেশিয়া, মালয়েশিয়া বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন। এইসব দেশে গিয়ে মুসলিমদের সম্পর্কে তার ধারণা পাল্টে যায়। মুসলিমদের সাথে মিশতে মিশতে কথা বলতে বলতে তার ভালো লেগে যায় এবং আগ্রহ জন্মায় ইসলামের প্রতি, যে এটা কোন ধর্মের মানুষ যারা এত ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করে, ভালোভাবে জীবন পরিচালনা করে। তখন সে আস্তে আস্তে বই পড়া শুরু করে, আরবি থেকে কোরিয়ান ভাষায় অনুবাদ করে প্রথমে বাচ্চাদের ইসলাম শিক্ষা বই পড়া শুরু করে। তারপর আস্তে আস্তে ইসলাম সম্পর্কে জানতে থাকে এবং জানার পরে তার একটা আস্থা তৈরি হয় এবং আস্তে আস্তে সেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। তখনই তার নাম জে কিম থেকে দাউদ কিম রেখে দেয়। 2022 সালে সম্ভবত তিনি ঢাকা থেকেও ঘুরে গিয়েছেন। তবে তিনি যে এই শেষ পর্যন্ত তার মসজিদ নির্মাণের যে স্বপ্নটা বাস্তবায়ন করতে পেরেছে, এই বিষয়টা জেনে আপনার কি মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দাউদ কিমকে আপনি ভালোবাসেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।